জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব গোপীজন বল্লভ গিরিবরধারী। গোপীজন বল্লভ যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় রাধা মাধব রাধা মাধব রাধে। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্রী শ্রী রাধা মাধব ললিতা বিশাখাষ্ট সখী বৃন্দ की जय। श्रीमान महाप्रभु की जय। শিল প্রভুপাদ की जय। সমবেত গৌর ভক্ত বৃন্দ की जय। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওম অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी
वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। অর্থাৎ এইটি চেপে দেন, ওইটি দিয়ে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায়। শ্রীমদ্ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তর। এই দশম অধ্যায়ে ছিল সুখদেব গোস্বামী নবম অধ্যায়ে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যেই 10 লক্ষণ যুক্ত সেই পুরাণ কোনটি। ছিল সুখদেব গোস্বামী সেই 10 লক্ষণ যুক্ত শ্রীমদ্ ভাগবতের বর্ণনা করছেন। তো দশম অধ্যায়ের প্রথম শ্লোকেই ছিল সুখদেব গোস্বামী এই 10 লক্ষণ তিনি বর্ণনা করছেন। শ্রীমদ্ ভাগবতের 10টি লক্ষণ কি কি? শ্রীমদ্ ভাগবতের 10টি লক্ষণ কি কি? প্রথম শ্লোক। শ্রী শুক উবাচ অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয় মন্বন্তরেশানুকথা নিরোধ মুক্তিরাশ্রয়। শ্রী সুখদেব গোস্বামী বললেন, এই শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, উপসৃষ্টি, লোকসমূহের স্থিতি, ভগবান কর্তৃক পালন, কর্মবাসনা, মন্বন্তর, ভগবত তত্ত্বজ্ঞান, ভগবত ধামে প্রত্যাবর্তন, মুক্তি এবং আশ্রয়, এই 10টি লক্ষণ বর্ণিত হয়েছে। তো শ্রীমদ্ ভাগবতের 10টি লক্ষণ, 10টি বিষয়। যেমন ভগবদ গীতার 5টি বিষয়, ঈশ্বর, জীব, কাল, কর্ম, প্রকৃতি। ভগবদ গীতার 5টি বিষয়। আর শ্রীমদ্ ভাগবতের 10টি। স্বর্গ মানে ব্রহ্মাণ্ডের সৃষ্টি মানে স্বর্গ, স্বর্গ। তারপর উপসৃষ্টি হচ্ছে বিসর্গ, লোকসমূহের স্থিতি, এটা হচ্ছে স্থানম। তারপর ভগবান কর্তৃক পালন, হচ্ছে পোষণ। তারপর উতয় মানে কর্মবাসনা। মন্বন্তর মানে মনু কর্তৃক প্রবর্তিত ধর্ম বা মনুদের শাসনকাল। ভগবত তত্ত্বজ্ঞান, ঈশানুকথা, ভগবানের কথা প্লাস তার ভক্তদের বিষয়ের কথা। ভগবত ধামে প্রত্যাবর্তন মানে মুক্তি যাকে বলা হয়, কিভাবে ভগবত ধামে প্রত্যাবর্তন করা যায়, মুক্তি। নিরোধ, নিরোধ ভগবত ধামে প্রত্যাবর্তন, এটাকে এখানে ভগবত ধামে প্রত্যাবর্তন লিখেছে, আসলে এটা নিরোধ। নিরোধ, নিরোধ মানে বিষ্ণুর ধামে অর্থাৎ মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করা। এই যে এখানে ভগবত ধামে প্রত্যাবর্তন, এটা আসলে নিরোধ। নিরোধ আসলে যে মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করা। ভগবত ধামে প্রত্যাবর্তন সেটা হচ্ছে মুক্তি। ভগবত ধামে প্রত্যাবর্তন সেটা আসলে মুক্তি। আর আশ্রয় মানে এই সমস্ত কিছুর, কি জীব, কি শক্তি, কি অবতার, কি এই সমগ্র জগতের কে আশ্রয়, সে হচ্ছে আশ্রয় তত্ত্ব। এই 10টি লক্ষণ বর্ণিত হয়েছে। তাই এক এক করে এই 10টি বিষয়ের বর্ণনা করা হবে। শ্লোকগুলো আসলেই আমি সেগুলো বর্ণনা করব। দশমস্য বিশুদ্ধার্তম নবানামিহ লক্ষণম
বর্ণয়ন্তি মহাত্মানো শ্রুতেনার্থেন চাঞ্জসা। দশম তত্ত্বে মানে আশ্রয়ে, দশম তত্ত্বে আশ্রয়ে বিশুদ্ধ আলোচনার জন্য পূর্ব 9টি লক্ষণ মহাত্মারা বৈদিক প্রমাণের দ্বারা, কখনো বা সাক্ষাৎ বিশ্লেষণের দ্বারা, কখনো বা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন। দশম তত্ত্ব, এই দশম তত্ত্ব হচ্ছে আশ্রয় তত্ত্ব। এই দশম তত্ত্ব আলোচনার পূর্বে পূর্ব 9টি লক্ষণ, পূর্ব 9টি লক্ষণ মানে অন্য যে লক্ষণগুলো রয়েছে, স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, মুতয়, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি পর্যন্ত, মুক্তি পর্যন্ত, এই 9টি লক্ষণ মহাত্মারা বৈদিক শাস্ত্রের প্রমাণের দ্বারা, কখনো সাক্ষাৎভাবে বিশ্লেষণের দ্বারা, কখনো সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেছেন। তা কি প্রকার ব্যাখ্যা করা হয়েছে ওই 9টি, আজকে সব বিশদ আলোচনা করা হবে। তৃতীয় শ্লোক থেকে শুরু হচ্ছে স্বর্গ এবং বিসর্গের বর্ণনা। স্বর্গ কি? ভূতমাত্রেন্দ্রিয়ধিয়ম জন্ম স্বর্গ উদারিত ব্রহ্মণ গুণ বৈষম্য দ্বিসর্গ পৌরুষ স্মৃত। ষোড়শ উপাদানের সৃষ্টি যথা পঞ্চমহাভূত, ক্ষিতি, অপতেজ, মরুদ্গম, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এদের বলা হয় স্বর্গ। আর জড়া প্রকৃতির গুণের প্রতিক্রিয়াকে বলা হয় বিসর্গ। তা এই যে স্বর্গের বর্ণনা করা হচ্ছে, স্বর্গের বর্ণনা, স্বর্গের বর্ণনা করা হচ্ছে। প্রথমেই প্রথম বিষয় স্বর্গ। স্বর্গ, স্বর্গ যে বিষয়, সাধারণভাবে এই স্বর্গ মানে দেবতাদের লোক স্বর্গ নয়। সাধারণভাবে দেবতাদের লোক যেটা স্বর্গ, সেটা আসলে স্বর্গ নয়। মোবাইলগুলো সবাই সাইলেন্ট করে রাখুন, তাহলে আমাদের একটু সুবিধা হবে। স্বর্গ, দেখুন স্বর্গ বলতে কি বোঝাচ্ছে? দেখা যাচ্ছে স্বর্গ, স্বর্গ অর্থাৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টির বর্ণনা। স্বর্গ শব্দের অর্থ ব্রহ্মাণ্ডের সৃষ্টির বর্ণনা। মূলত স্বর্গ বলতে ভগবানের সৃষ্টিকে বোঝায়। এই যে স্বর্গ, এই স্বর্গ হচ্ছে কি? ভগবানের সৃষ্টি। স্বর্গ মানে ভগবানের সৃষ্টি। কেন স্বর্গ বা আদি সৃষ্টি সরাসরি পরমেশ্বর ভগবান থেকে হয়েছে। এই যে স্বর্গ সরাসরি ভগবান থেকে হয়েছে। ভাগবতের এই শ্লোকে এখানে স্বর্গের 16টি উপাদান বর্ণনা করা হয়েছে। 16টি উপাদান, 16টি উপাদান। কিন্তু চৈতন্য চরিতামৃতে বা আমাদের আচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরও কিছু উপাদান বর্ণনা করেছেন। শুধু এগুলোই নয়, ভাগবতে বলা হয়েছে এই 16টি হচ্ছে স্বর্গের উপাদান। কি? পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, এদের বলা হয় স্বর্গ। এখানে 16টি উপাদান বর্ণনা করা হয়েছে ভাগবতের এই শ্লোকে। এই স্বর্গ মানে ভগবানের সৃষ্টি। তো ভগবান যে সৃষ্টি করলেন, কি মুখ্য উপাদান? এই 16টি উপাদান ভাগবতের এই শ্লোকে বলা হচ্ছে।
যে ভগবান মুখ্য রূপে এই 16টি উপাদান সৃষ্টি করলেন, একে এই ভগবানের এই সৃষ্টিকে বলা হয়েছে স্বর্গ। এরপর চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে শ্রী বিষ্ণুর প্রথম সৃষ্টি, স্বর্গ মানে শ্রী বিষ্ণুর প্রথম সৃষ্টি, 5টি স্থূল পদার্থের প্রকাশ, 5টি স্থূল পদার্থ মানে পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, 10টি ইন্দ্রিয়ের প্রকাশ, মন, বুদ্ধি, অহংকার এবং মহত্তত্ত্ব। এটা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 2য় পরিচ্ছেদের 91 নম্বর শ্লোকে রয়েছে যে এখানে 16 থেকে বেশি রয়েছে। হ্যাঁ, 16 থেকে দেখুন, প্রথম পঞ্চমহাভূত 5 আর 5 10, পঞ্চতন্মাত্র 10 আর 10 20, মন, বুদ্ধি, অহংকার 23 আর মহত্তত্ত্ব 24। এখানে চৈতন্য চরিতামৃতে 24টি উপাদান বর্ণনা করা হয়েছে, যে এগুলো স্বর্গ মানে ভগবানের সৃষ্টি। বুঝতে পারলেন? স্বর্গ মানে ভগবানের সৃষ্টি, ভগবান কি মুখ্য রূপে উপাদান সৃষ্টি করলেন। আর এই প্রধান নেই। হ্যাঁ, পঞ্চমহাভূত। তা এই যে এই স্বর্গ কার থেকে সৃষ্টি হয়েছে? মহাবিষ্ণু থেকে। এই স্বর্গ সৃষ্টি হয়েছে মহাবিষ্ণু থেকে, যিনি এই কারণ সমুদ্রে শয়ন করে আছেন। যিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন, সেই মহাবিষ্ণু থেকে এই স্বর্গের সৃষ্টি হচ্ছে। কারণোদক সমুদ্রে মহাবিষ্ণু, দেখতে পাচ্ছেন মহাবিষ্ণু কোথায় আছে? এই মহাবিষ্ণু, এই হচ্ছে জড়জগৎ, আমাদের ব্রহ্মাণ্ড। এই জড়জগৎ আমাদের ব্রহ্মাণ্ড। আর এই 7টি কভারের উপর এই যে কারণ সমুদ্র, কভারটা বেষ্টিত করে আছে কারণ সমুদ্রে। আর মহাবিষ্ণুর অঙ্গ থেকে এই স্বর্ণ অণ্ডির ন্যায় মানে সোনার ডিমের মতো এই ব্রহ্মাণ্ডগুলো নির্গত হচ্ছে। এই এক একটা ব্রহ্মাণ্ড, হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডগুলো এই স্বর্ণ ডিমের মতো এইভাবে নির্গত হচ্ছে। তো এই যে স্বর্গ সৃষ্টি করেন এই মহাবিষ্ণু, মহাবিষ্ণুর থেকেই এই স্বর্গের সৃষ্টি। ঠিক এইভাবে ব্রহ্মাণ্ডগুলো তার থেকে নির্গত হয়। আর তিনি এইভাবে স্বর্গ সৃষ্টি করছেন, অর্থাৎ মূল সৃষ্টি। এই স্বর্গ মানে মূল উপাদান মহাবিষ্ণু সৃষ্টি করছেন। পরবর্তী সৃষ্টি যেটা, সেটা করবেন ব্রহ্মা। বুঝতে পারছেন? যে মূল উপাদানগুলো সেটা সৃষ্টি করছেন মহাবিষ্ণু। তাই মহাবিষ্ণুর এই সৃষ্টিকে বলা হয় স্বর্গ। মূল উপাদানগুলো সৃষ্টি করছেন। এরপর এই মূল উপাদানগুলোকে সংযোজন করে ব্রহ্মা পরবর্তী যে সৃষ্টি করেন তার নাম বিসর্গ। সেটাও আসবো। এখানে আমাদের গ্রন্থে এই শ্লোকের লাস্টের দিকে বর্ণনা করা হচ্ছে যে মায়িক সিদ্ধান্ত হচ্ছে জড়া প্রকৃতি থেকে সৃষ্টির উদ্ভব হয়েছে। মায়িক সিদ্ধান্ত মানে মায়াবাদীদের সিদ্ধান্ত, যে জড়া প্রকৃতি থেকে জগতের সৃষ্টি হয়েছে, মায়াবাদীদের সিদ্ধান্ত। বৈদিক সিদ্ধান্ত হচ্ছে দিব্যজ্যোতি থেকে, বৈদিক সিদ্ধান্ত হচ্ছে দিব্যজ্যোতি থেকে। আর অবৈদিক সিদ্ধান্ত হচ্ছে জড় অন্ধকার থেকে। ভগবানের অন্তরঙ্গা শক্তি ভগবান থেকে অভিন্ন, আর বহিরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে সজীব হয়। অন্তরঙ্গা শক্তির বিভিন্ন অংশ যা বহিরঙ্গা শক্তির সংস্পর্শে ক্রিয়া করে তাকে তটাস্থ শক্তি বা জীব শক্তি বলা হয়। জীব শক্তি কি? জীব সেটা অন্তরঙ্গা শক্তির
অন্তরঙ্গা শক্তি থেকে প্রকাশিত, কিন্তু বহিরঙ্গা শক্তির সংস্পর্শে থাকছে। জীব মানে জীব আত্মা, জীব মানে জীব আত্মা। কোথা থেকে সৃষ্টি? অন্তরঙ্গা শক্তি থেকে, ভগবানের চিন্ময় প্রকৃতি থেকে, কিন্তু থাকছে কোথায়? এই জড় জগতে, জড়া প্রকৃতির সংস্পর্শে। হ্যাঁ, আমরা এই জড় জগতে থাকছি জড়া প্রকৃতির সংস্পর্শে। আমরা জীব শক্তি থাকছি কোথায়? এই জড় জগতে, জড়া প্রকৃতির সংস্পর্শে। এভাবে স্বর্গ বা আদি সৃষ্টি সরাসরি ভগবান বা পরব্রহ্ম থেকে, স্বর্গ ভগবান থেকে সৃষ্টি, এই মহাবিষ্ণু থেকে, এবং গৌণ শক্তি বা বিসর্গ সম্পাদিত হয় ব্রহ্মা কর্তৃক মূল উপাদানগুলির প্রতিক্রিয়ার মাধ্যমে। বিসর্গ, তো বিসর্গ দেখুন কি, বিসর্গ, বিসর্গ অর্থাৎ উপসৃষ্টি, মানে ব্রহ্মার সৃষ্টি। ভগবান কর্তৃক সৃষ্ট মূল উপাদানগুলির প্রতিক্রিয়ার মাধ্যমে ব্রহ্মা পরবর্তী যে গৌণ সৃষ্টি করেন তাকে বিসর্গ বলা হয়। হ্যাঁ, ভগবান সৃষ্টি করছেন মূল উপাদান, আর ব্রহ্মা সৃষ্টি করছেন কি ওই মূল উপাদানকে সংযোজিত করে। যেমন দেখুন, এই যে হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল তৈরি করা, এই জলটা তৈরি করছেন ব্রহ্মা, আর মূল উপাদানগুলো ভগবান তৈরি করেছেন। ভগবান কর্তৃক সৃষ্ট মূল উপাদানগুলির প্রতিক্রিয়ার মাধ্যমে ব্রহ্মা পরবর্তী যে গৌণ সৃষ্টি করেন তাকে বলা হয় বিসর্গ। তো এখানে চিত্রে দেখানো হচ্ছে যে ভগবান যখন মূল সৃষ্টি করেছেন তখন তিনি ব্রহ্মাকেও সৃষ্টি করেছেন। তো এই যে ভগবানের নাভি কমল থেকেই এই পদ্মফুলটি বিকশিত হয়েছিল। ভগবানের নাভি কমল থেকেই এই পদ্মফুলটি বিকশিত হলো। ভগবান আগে সৃষ্টি করলেন, তারপর ব্রহ্মা এই জন্মগ্রহণ করলেন। উপস্রষ্টা ব্রহ্মার সৃষ্টি হয় দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদোক্সাই বিষ্ণুর নাভি পদ্ম থেকে। এই ব্রহ্মার সৃষ্টি হচ্ছে যে তিনি গর্ভদোক্সাই বিষ্ণুর নাভি পদ্ম থেকে তার সৃষ্টি হচ্ছে। এই যে নাল বেয়ে যখন পদ্মফুল প্রকাশিত হয় তখন সেখানে পদ্মফুলের মাঝখানে ব্রহ্মার সৃষ্টি। হ্যাঁ, ব্রহ্মার সৃষ্টি। পরবর্তীতে ব্রহ্মা এই সৃষ্টি করার পূর্বে তপস্যা করেছিলেন, তাকে তপস্যা করতে হয়েছিল। দিব্য সহস্র বর্ষ তাকে এই তপস্যা করতে হয়েছিল সেই পদ্মফুলের ভিতর। তারপর ভগবান যখন কৃপা করলেন, দর্শন দিলেন, শক্তি প্রদান করলেন, তারপর ব্রহ্মা সৃষ্টি কার্য শুরু করলেন। হ্যাঁ, ব্রহ্মা সৃষ্টি কার্য শুরু করলেন এবং বিভিন্ন সৃষ্টি করেছেন। এটা এই যে ব্রহ্মার এই সৃষ্টি, এটা তৃতীয় স্কন্ধে বর্ণন রয়েছে। ব্রহ্মার দশবিধ সৃষ্টি, ব্রহ্মা কিভাবে সৃষ্টি করলেন, এটা তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তো বিসর্গ মানে তাহলে ব্রহ্মার সৃষ্টি, ভগবানের মূল উপাদানগুলোকে সংযোজিত করে ব্রহ্মাজি এই পরবর্তী সৃষ্টি করছে, এটাকে বলা হয় বিসর্গ। এরপর চতুর্থ শ্লোক, স্থিতির বৈকুণ্ঠ বিজয় পোষণাম তদনুগ্রহ মন্মন্তরাণি স্বধর্ম উতয় কর্ম বাসনা। ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ তার নাম স্থিতি। তার ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ এর নাম পোষণ। তার অনুগৃহীত মনুদের ভগবদ উপাসনার নির্দেশ স্বরূপ ধর্মই স্বধর্ম। এই প্রকাশ ভিত্তিতে যে বহুবিধ কর্মবাসনা তার নাম অতি। তা তৃতীয় শ্লোকে দুইটি বিষয় বর্ণনা করা হয়েছে। তৃতীয় শ্লোকে দুটি বিষয়, স্বর্গ বিসর্গ।
চতুর্থ শ্লোকে চারটি বিষয়, চতুর্থ শ্লোকে চারটি বিষয়, স্থিতি, পোষণ, উতয় এবং মন্বন্তর। হ্যাঁ, চতুর্থ শ্লোকে দেখে নিন। প্রথমে স্থিতি, এই স্থিতি মানে স্থান, স্থিতি মানে স্থান। তারপর পোষণম মানে পোষণ, পালন। মন্বন্তরাণী, মন্বন্তরের বহু বচনে মন্বন্তরাণী হয়। আর উতয় মানে এই কর্মবাসনা। তাই এই চতুর্থ শ্লোকে চারটি বিষয় বর্ণনা করা হচ্ছে। তো প্রথমেই আমরা আসছি যে স্থিতি বা স্থান কি। স্থানম, দেখুন স্থানম, স্থানম অর্থ লোকসমূহের স্থিতি। স্থানম মানে কি? লোকসমূহের স্থিতি। দেখতে পাচ্ছেন? স্থানম মানে লোকসমূহের স্থিতি। ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ তার নাম স্থিতি। অথবা ভগবান কর্তৃক সৃষ্ট বস্তুগুলির যথাযথ শৃঙ্খলা রক্ষা করাই স্থিতি। ভগবানের দ্বারা সৃষ্ট বস্তু, ভগবানের দ্বারা সৃষ্ট বস্তু কি? হ্যাঁ, এই যত কিছু ভগবান সৃষ্টি করেছেন, হ্যাঁ হ্যাঁ, তারপর লোকের, তারপর লোকের, লোক মানে এক একটা স্থান, স্থান মানে এক একটা ভুবন, এক একটা ভুবন। যেমন আমাদের এই ভূলোক, ভূবলোক, এইভাবে যত স্থান আছে সেই স্থানগুলোকে নির্দিষ্ট স্থানে ধরে রাখা। যেমন এই যে পৃথিবীকে হিরণ্যাক্ষ গর্ভোদক সমুদ্রে নিয়ে গিয়েছিল, পরবর্তীতে ভগবান তার শক্তির প্রভাবে পৃথিবীকে নির্দিষ্ট কক্ষপথে রাখলেন। তো ভগবান কর্তৃক সৃষ্ট বস্তুগুলি যথাযথ শৃঙ্খলা রক্ষা, ভগবান যেগুলো সৃষ্টি করেছেন সেগুলোকে যথাযথভাবে শৃঙ্খলা রাখা। হ্যাঁ, হায়ার প্ল্যানেটস, লোয়ার প্ল্যানেটস মানে এই উচ্চতর লোক, সত্যলোক, তপলোক, জনলোক, মহরলোক, ধ্রুবলোক, তারপর এর নিচে স্বর্গলোক, তারপর ভূবরলোক, তারপর আমাদের ভূলোক, এই যথাযথ স্থানে শৃঙ্খলাভাবে রাখা। হ্যাঁ, ঠিক তেমনি এই লোয়ার প্ল্যানেটগুলো, হ্যাঁ, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এই সমস্ত এদের স্থিতি বজায় রাখা, এগুলো তার কার্য। হ্যাঁ, ভগবানের এগুলো কার্য, যে যাকে যে কক্ষপথে রাখা হয়েছে তাকে ঠিক সেই কক্ষপথে রাখা হবে। এই হিরণ্যাক্ষ নিয়ে গিয়েছিল পৃথিবীকে, পরবর্তীতে ভগবান আবার তাকে সংহার করে পৃথিবীকে স্বস্থানে রাখেন। এইভাবে সমস্ত লোকের স্থিতি রক্ষা করা, এই হচ্ছে স্থানম বা স্থিতি। চৈতন্য চরিতামৃতে স্থান সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন, পালন মানে এই শৃঙ্খলা রক্ষা করা, শৃঙ্খলা রক্ষা করা, কোথায় কোন লোক রয়েছে সেই লোকগুলোকে শৃঙ্খলাভাবে সাজিয়ে রাখা। শ্রী বিষ্ণুর কার্যকলাপ ও মহিমা ব্রহ্মা ও শিবের থেকে অধিক, কেননা যদিও ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, শিব তা ধ্বংস করেন, কিন্তু শ্রী বিষ্ণু তাকে পালন করেন। পালন করেন মানে এক একটা নির্দিষ্ট কক্ষপথে তাদেরকে স্ব স্থানে বজায় রাখেন, রক্ষা করে রাখেন, শৃঙ্খলাভাবে তাদের রাখেন। হ্যাঁ, যেমন এই যে আমাদের জড়জগতের লোকগুলো এইভাবে শৃঙ্খলাভাবে আছে, এগুলোকে তিনি স্ব কক্ষপথে রেখেছেন তার শক্তির দ্বারা। পৃথিবী এখান থেকে বিচ্যুত হয়েছিল, এখান থেকে এই গর্ভোদক সমুদ্রে
প্রথম মন্বন্তরে পড়ে গিয়েছিল, পরবর্তীতে শ্বেত বরাহ কল্পে ভগবান এখান থেকে এনে আবার পৃথিবীকে স্বস্থানে রাখলেন শ্রী বিষ্ণু বরাহ অবতার রূপে। আবার ষষ্ঠ মন্বন্তরে চাক্ষুষ মন্বন্তরে লোহিত বরাহ, ওই সময় হিরণ্যাক্ষ পৃথিবীকে এখান থেকে অপহরণ করেছিল। তো ওই সময় লোহিত বরাহ রূপে ভগবান এই গর্ভদোক সমুদ্র থেকে উঠেছিলেন, প্রথমবার ব্রহ্মার নাক থেকে পড়েছিলেন। আর ষষ্ঠ মন্বন্তরে গর্ভদোক সমুদ্র থেকে উঠেছিলেন, উঠে ওই গর্ভদোক সমুদ্র থেকে পৃথিবীকে নিয়ে আবার নির্দিষ্ট কক্ষপথে রাখলেন। এই হচ্ছে স্থানম, মানে নির্দিষ্ট কক্ষপথে তাদেরকে সংযোজন করে রাখা। এরপর আমাদের পরবর্তী বিষয় আসছে পোষণ। পোষণম, পোষণম মানে পালন। পোষণম মানে পালন। ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ, এর নাম পোষণ। ভাগবতে এটা বলা হয়েছে যে পোষণম কি? ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ বা কৃপা। যেমন জলের ভিতর দেখেছেন যে মাছ কিভাবে তার বাচ্চাদের পালন করে, দেখে, দৃষ্টির দ্বারা। তা ঠিক ভগবান আমাদের পোষণ করছেন তার অপ্রাকৃত দৃষ্টির দ্বারা, পালন করছেন। তার ইচ্ছার প্রভাবে, দৃষ্টির প্রভাবে, দূরে থাকলেও তিনি পালন করছেন। এইভাবে ভক্তদের প্রতি যে অনুগ্রহ, এর নাম পোষণ। চৈতন্য চরিতামৃতে পোষণ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন এবং প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন, তাদের প্রতি যত্নশীল হন, তেমনি পরমেশ্বর ভগবানও তার চরণে সর্বতোভাবে সমর্পিতাত্মা ভক্তদের অনুগ্রহ করেন, তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। উপমা দেওয়া হয়েছে রাজার, যে রাজা যেমন তার রাজ্য পালন করছে, সেটা তার দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, যে রাজা তার প্রজাদের পালন করবে। কিন্তু এই দায়িত্ব থেকে তার পরিবারের, এখানে বলা হচ্ছে যে বিশেষ রক্ষণাবেক্ষণ করেন কাদের? পরিবারের লোকদের। তা ঠিক তেমন ভগবানের এই পোষণ মানে তিনি সকলকেই পালন করছেন, সকলকেই চালনা করছেন, তো বিশেষভাবে রক্ষা করেন তার চরণে সমর্পিত আত্মা ভক্তদেরই কেবল এই বিশেষ রক্ষণাবেক্ষণ করেন। এই হচ্ছে পোষণ। তৃতীয় পুরুষ অবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণু ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টিতে বিরাজ করেন, ব্রহ্মার সৃষ্টির পালন করেন। তিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে সৃষ্ট জীবদের পালন করেন। তো এই পালনের কার্য কোন পুরুষ অবতার? তৃতীয় পুরুষ অবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণু। দেখুন, এই যে তিনি এই সমগ্র সৃষ্টিকে পালন করছেন, সকলের হৃদয়ে রয়েছেন, আবার বাইরে থেকেও তাদের পালন করছেন। ক্ষীরোদকশায়ী বিষ্ণু আবার ভক্তদের প্রতি তার বিশেষ অনুগ্রহ, ভক্তদের তিনি বিশেষভাবে পালনা করছেন। যেমন রাজা যেমন তার পরিবারের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন, ঠিক ভগবান তার আশ্রিত জনকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। অন্যদেরও করেন, কিন্তু বিশেষভাবে ভক্তদের। পরবর্তী বিষয় উতি। উতি মানে কর্মবাসনা। পঞ্চম বিষয় হচ্ছে উতি, কর্মবাসনা। তো এই কর্মবাসনা কি? শুভ অশুভ কর্মের যে বাসনা, এখানে বলা হচ্ছে
যে ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার ফলে বদ্ধ জীবেরা এই জগতে চিরকালে বসবাসের পরিকল্পনা করে এবং ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত হয়ে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া যে প্রকৃত উদ্দেশ্য, সেই কথা ভুলে নানা প্রকার অর্থনৈতিক ও ধর্মীয় উন্নতি সাধনের চেষ্টা করে। বুঝতে পারলেন যে ভগবত ধামে ফিরে যাওয়া প্রকৃত লক্ষ্য, সেটা বিবেচনা না করে কিভাবে জড়জাগতিক অবস্থার উন্নতি করবে। জড়জাগতিক অবস্থার অর্থনৈতিকভাবে কি সুখ ভোগ লাভ করার জন্য ধর্মীয় উন্নতি, তা জাগতিক ধর্ম, পুণ্য লাভ, পুণ্য লাভ যাকে বলা হয় পুণ্য লাভ। আর অর্থনৈতিক দিক দিয়ে অর্থনীতি কিভাবে তার টাকা পয়সা ভালো হবে, বেশি হবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে, এই প্রকার প্রচেষ্টায় যুক্ত থাকে। তো এই প্রকার যত সমস্ত বাসনা রয়েছে সব হচ্ছে উতি, কর্মবাসনা। কিন্তু মায়ার প্রভাবে এই বিস্মৃতি এতই প্রবল যে বদ্ধজীব ভগবত ধামে ফিরে যেতে পারে না। তারা ইন্দ্রিয় সুখ ভোগের কারণে জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ হয়। এই প্রকার অর্থনৈতিক ধর্মীয় মানে এই জাগতিক ধর্মকর্ম কর্মকাণ্ডমূলক যারা এই প্রচেষ্টায় ব্যস্ত, ইন্দ্রিয় সুখ ভোগের কারণে তাদের বারবার এই জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ হতে হয়। যেটা ভাগবতে দ্বিতীয় শ্লোকেই বলা হয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ কৈতব ধর্ম। এগুলোর বাসনা মানে এই উতি। এই ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোর বাসনাই হচ্ছে এই উতি, কর্মবাসনা। শ্রী চৈতন্য চরিতামৃতে উতি সম্পর্কে বর্ণনা হচ্ছে, কর্মবাসনা অথবা স্থান কাল ও পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা। স্থান কাল পাত্র অনুসারে, এই সময় এই কাজটা করলে শুভ হবে, তারপর এই কালে এই কাজটা করলে অধিক লাভ হবে, তারপর আরও বেশি লাভবান হওয়ার জন্য এই রকম যোগ্য পাত্রের প্রয়োজন। এই রকম স্থান কাল পাত্র সাপেক্ষে এই উতিন হয়ে থাকে। যেমন যারা পূজা করছে, মনে করুন পূজা করছে, তো পূজা করার জন্য একটা নির্দিষ্ট কাল রয়েছে, নির্দিষ্ট কাল। কর্মকাণ্ডী অনুযায়ী যদি আপনাকে এই পূজা পার্বণ করতে হয় তাহলে নির্দিষ্ট কাল রয়েছে, নির্দিষ্ট পাত্র রয়েছে। তো ঠিক এই পুঁতি এটা স্থান কাল পাত্রের সাপেক্ষে হতে হবে। এরপর আমাদের ষষ্ঠ বিষয় আসছে মন্বন্তর। মন্বন্তর, মন্বন্তর অর্থ মনুর শাসনকাল। মনুর শাসনকাল। আবার মন্বন্তর অর্থ মনু প্রদত্ত কর্তব্য কর্ম। এটা চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে যে মন্বন্তর মানে আবার মনু প্রদত্ত কর্তব্য কর্ম বা সৎ ধর্মের উপদেশ। মনুগণ যে সৎ ধর্মের উপদেশ করেছেন সেটাকেও আবার চৈতন্য চরিতামৃতে মন্বন্তর বলছে। আর এখানে ভাগবতে বলা হয়েছে মন্বন্তর মানে মনুর শাসনকাল, মানে শাসনকালে তিনি কিভাবে শাসন করলেন, কোন ধর্মের ভিত্তিতে শাসন করলেন, তারপর মনুগণের কিভাবে পরিবর্তন হয়, এসবগুলোকে একসঙ্গে নিয়ে আবার মন্বন্তর বলা হয়। মন্বন্তর মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিধিনিষেধ। মনু সংহিতায় বর্ণনা করা হয়েছে মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথ প্রদর্শন করে। এই যে মন্বন্তর চৈতন্য চরিতামৃতে বলছে
যে মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধিনিষেধ, কে বিধিনিষেধ এটা করেছেন? মনু মহারাজ, বৈদিক শাস্ত্র অনুযায়ী। হ্যাঁ, যেমন আমাদের রয়েছে মনু সংহিতা, বুঝতে পেরেছেন? মনু সংহিতা। তো এই যে মনু মহারাজ কর্তৃক মানুষদের চলার পথ নির্দেশনা, হ্যাঁ, মনুষ্য ধর্মের নির্দেশনায়, এটাকেও এখানে মন্বন্তর হিসেবে বর্ণনা করা হয়েছে। মনুগণ কর্তৃক বিভিন্ন যুগ এবং কল্পে যে আদেশাত্মক শাস্ত্র রচিত হয় তাকে স্বধর্ম বলা হয়। সদ্ধর্ম, সদ্ধর্ম মানে এটা মনুগণের রচিত ধর্ম, মানুষকে জীবনে চলার পথ তারা নির্দেশ করছেন, যে কোন পথে চলা কর্তব্য, কোন পথে চলা আমাদের কর্তব্য, সেটা মনু মহারাজ নির্দেশ করছেন যে কোন পথে চলতে হবে। সেটা হচ্ছে সদ্ধর্ম। তা মানুষদের সৎ মার্গ প্রদর্শন করে এবং মানুষদের কর্তব্য হচ্ছে তাদের প্রকৃত কল্যাণ এবং জীবনের সফল সমাপ্তির জন্য এই সমস্ত শাস্ত্রের সাহায্য গ্রহণ করা। মানে মনু মহারাজ আদি, আমরা অন্তত একজন মনু মহারাজের কথা জানি, স্বয়ম্ভু মনু, যিনি আমাদের এই মনু সংহিতা প্রদান করেছেন, এবং তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন, মনু মহারাজ, স্বয়ম্ভু মনু মহারাজ। এইভাবে তিনি এই যে মনু সংহিতা রচনা করলেন মানুষদের ধর্মের পথ নির্দেশ করার জন্য। তো ওই যে ধর্মের পথ, একে বলা হয়েছে সৎধর্ম, এবং তার দ্বারা মানুষ সৎ মার্গ লাভ করবে এবং তাদের এই জীবনে প্রকৃত কল্যাণ হবে যদি ওই স্বধর্মের নির্দেশ অনুসারে চলে। কেননা মনু মহারাজ তিনি ওই বেদের সিদ্ধান্ত অনুসারে ওগুলো লিখেছেন, বেদের সিদ্ধান্ত অনুসারে বর্ণনা করেছেন। তো এইভাবে তাদের এই যে প্রবর্তিত ধর্ম, এটা সৎধর্ম, এবং তাদের যে শাসনকাল, এই সধর্মের উপদেশ, এই টোটাল নিয়ে একে মন্বন্তর বলা হয়। একটা মন্বন্তর এখানে বলা হয়েছে 71 চতুর্যুগ। যেমন কাল গণনা হিসাবে ব্রহ্মার একদিনে 14টি মন্বন্তর হয়। প্রত্যেক মন্বন্তরের সময়সীমা 71 চতুর্যুগের কিছু অধিক। ব্রহ্মার একদিনে মানে সহস্র চতুর্যুগ। সহস্র চতুর্যুগে কয়টি মন্বন্তর? 14টি। প্রত্যেক মন্বন্তরের সময়সীমা 71 চতুর্যুগের কিছু অধিক। প্রত্যেক মন্বন্তরে ব্রহ্মাণ্ডের 6টি শাসন ব্যবস্থার আসনের পরিবর্তন হয়, 6টি বিভাগের পরিবর্তন হয়। প্রথম মন্বন্তরে 6টি আসন থাকে। হ্যাঁ, ওই 6 আসনে যারা বসবেন, কি কোন কোন আসন দেখুন? মনু মহারাজের আসন, তারপর মনুর সহায়কারী পুত্রগণ, তারপর ইন্দ্রের আসন, তারপর ইন্দ্রের সহকারী দেবতাগণ, তারপর সপ্তর্ষিগণ, তারপর মন্বন্তর অবতার। এই 6 আসনের পরিবর্তন হয়। স্বয়ম্ভুব মনুর সময় এই পদে যারা ছিলেন, পরবর্তীতে যখন সারচিষ মনু এসেছেন, তখন ওই 6 আসনে আবার পরিবর্তন হয়ে নতুন 6 জন এসেছে। হ্যাঁ, এটা এই মন্বন্তরের বিষয়, এটা ভাগবতে রয়েছে, নবম স্কন্ধে। 14 মন্বন্তরের তালিকা দেওয়া হয়েছে, দেখুন। এটা ভাগবতে প্রথম স্কন্ধেও আছে। প্রথম হচ্ছে স্বয়ম্ভু মন্বন্তর, স্বয়ম্ভু মন্বন্তর। দ্বিতীয় হচ্ছে সারচিষ, দেখতে পাচ্ছেন? আমি দেখাচ্ছি। স্বয়ম্ভু মন্বন্তর, তারপর দ্বিতীয় সারচিষ মন্বন্তর, তারপর তৃতীয় উত্তম মন্বন্তর, তারপর চতুর্থ হচ্ছে তামস মন্বন্তর,
তারপর পঞ্চম হচ্ছে রৈবত মন্বন্তর, ষষ্ঠ চাক্ষুষ মন্বন্তর, সপ্তম বৈবস্বত মন্বন্তর, অষ্টম সাবর্ণী মন্বন্তর, নবম দক্ষ সাবর্ণী মন্বন্তর, দশম ব্রহ্ম সাবর্ণী মন্বন্তর, একাদশ ধর্ম সাবর্ণী মন্বন্তর, দ্বাদশ রুদ্র সাবর্ণী মন্বন্তর, ত্রয়োদশ দেব সাবর্ণী মন্বন্তর এবং চতুর্দশ ইন্দ্র সাবর্ণী মন্বন্তর। তো এই যে চতুর্দশ মন্বন্তর, এই এক একজন মনু যখন চেঞ্জ হচ্ছে 71 চতুর্যুগের পর, তখন ওই 6টি আসনে যারা যারা আছেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের এই যে সপ্তম মন্বন্তর চলছে। সপ্তম মন্বন্তরে মনু রয়েছেন বৈবস্বত মনু, এবং ইন্দ্র রয়েছে পুরন্দর তার নাম, এবং মন্বন্তর অবতার হচ্ছেন, বলুন কে? মন্বন্তর অবতার বামন দেব, ভগবান বামন দেব হচ্ছে মন্বন্তর অবতার। তো এইভাবে এই 6টি আসনে এখন সপ্তর্ষিগণও রয়েছে। তো তারাও এর প্রকার, এরপরে যখন সাবর্ণী মন্বন্তর আসবে তখন সকলে চেঞ্জ হয়ে যাবে। এই মনু আদি সমস্ত চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে এই সাবর্ণী মন্বন্তরে ভগবান ইন্দ্রপদ দান করেছিলেন বলি মহারাজকে, তিনি হবেন ইন্দ্র। এরপর আমরা আসছি সপ্তম বিষয়, আসছে ঈশানু কথা। ঈশানু কথা পঞ্চম শ্লোক। অবতারানুচরিতম হরেশ্চাস্যানুবর্তিনাম পুংসামিষ কথা প্রোক্তা নানাখ্যানোপবৃংহিতা। শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র এবং তার ভক্তদের নানাবিধ উপাখ্যান ঈশ কথা বলে উক্ত হয়েছে। ঈশ কথা, শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র। তা দেখুন ঈশ কথায় কি কি বিষয় রয়েছে। ঈশ কথা শুধুমাত্র ভগবানের কথা নয়, ঈশ কথা শুধু ভগবানের কথা নয়, ভগবান প্লাস তার ভক্তদের। নিচে ওই যে খিল আছে মাতাজি, ওটা আটকে দেন। হ্যাঁ, ঈশ কথা তাহলে শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র, মানে ভগবানের যত যত অবতারেরা আবির্ভূত হয়েছেন, যত যত অবতার, সেই প্রথম থেকে শুরু করে যত যত অবতার হয়েছেন তাদের চরিত্রের গাথা। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন সেই সেই অবতারদের যারা পরিকর ছিলেন, বুঝতে পেরেছেন? যেমন রামচন্দ্রের লীলায় মাতা শবরীর উপাখ্যান কিছু বর্ণনা করা হয়েছে, গুহক চণ্ডালের বিষয় বর্ণনা করা হয়েছে। তারপর ভগবান রামচন্দ্রের যারা মিত্র হলেন, বন্ধু হলেন, সখা হলেন, সে ভক্ত, তাদের বিষয়ে বর্ণনা করা হয়েছে। তারপর কৃষ্ণ লীলায় দেখুন কৃষ্ণের ভক্ত সুদামার চরিত্র এসেছে। তারপর এই ভাগবতে দেখেছেন ভগবান ঋষভদেবের পুত্র ভরত মহারাজের চরিত্র এসেছে।
তারপর নবম স্কন্ধে অম্বরীশ মহারাজের চরিত্র এসেছে। এই প্রকার ভক্তদেরও চরিত্র প্লাস তারা যে সমস্ত গুণগাথা শ্রবণ করেছেন, তারা নিজেরা কীর্তন করেছেন বা নিজেরা শ্রবণ করেছেন যে সমস্ত ভগবানের গুণগাথা বা মহাত্মাদের বা মহাজনদের গুণগাথা তারা যা শ্রবণ করেছেন সেটাও ঈশো কথা। তো ভগবানের সঙ্গে যা সমস্ত বিষয় যা রিলেটেড, ভগবানের সঙ্গে যা যা কিছু সম্পর্কিত, যেমন পাণ্ডবদের কথা, হ্যাঁ, আমরা ভাগবতে প্রথম স্কন্ধে পাই যে সেখানে ওই কিভাবে অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করলো সেখান থেকে বর্ণনা করা হয়েছে, পাণ্ডবদের বিষয় বর্ণনা করা হয়েছে। তো পাণ্ডবদের বিষয় আলোচনা ওটাও কৃষ্ণ কথা, কেননা কৃষ্ণ রিলেটেড, কৃষ্ণ সম্পর্কিত, হ্যাঁ, এই জন্য ওটাও এই ঈশানু কথা। তো এইভাবে ভগবানের অবতার সময়ের অনুচরিত্র ভক্তদের নানাবিধ উপাখ্যান ঈশো কথা বলে উক্ত হয়েছে। প্রভুপাদ দেখুন তাৎপর্যের দ্বিতীয় লাইনে বর্ণনা করছেন যে সাধারণ মানুষের বিভিন্ন ব্যক্তির এবং কার্যকালের আখ্যান বা ইতিহাস জানবার প্রবণতা রয়েছে, কিন্তু ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অজ্ঞতাবশত তাদের ভগবানের অবতারদের ইতিহাস অধ্যয়ন করার প্রবণতা নেই। কেউ কেউ মনে করে এই ইতিহাস মানে বানানো গল্প। এমনকি আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন আমাদের টিচাররাও বলেছেন যে রামায়ণ এগুলো কাল্পনিক। হ্যাঁ, এরকম বলেছে, টিচাররাই বলেছে। তা যেহেতু তারা এই ইতিহাস সম্পর্কে জানে না, ইতিহাস মানে কি? এই ইতিহাস শব্দটির অর্থ হচ্ছে ইতিহাস। ইতি মানে যা অতিক্রম হয়ে গিয়েছে, যে ঘটনা অতিক্রম হয়ে গিয়েছে। হাস মানে তাকে পুনরাবৃত্তি করা। মনে করুন ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাস তা সমাপ্ত হয়ে গিয়েছে, মানে যে ভগবান যে বৃন্দাবন ধামে, তারপর বৃন্দাবন ধামে, তারপর মথুরায়, দ্বারকায় তিনি যে লীলাবিলাস করেছিলেন, তো সেই যুগ তো এখন চলে গিয়েছে, কিন্তু তার যে কাহিনী বর্ণনা এই যে ভাগবতে রয়েছে, বিভিন্ন পুরাণে রয়েছে, এটা হচ্ছে ইতিহাস, তাদের কার্যকলাপের ইতিহাস। তা ইতিহাস মানে সত্য কাহিনী যেটা অতীত হয়ে গেছে, অতীত হওয়া সত্য কাহিনী, এই হচ্ছে ইতিহাস। ভাগবতে এখানে বর্ণনা করা হচ্ছে যে পরম করুণাময় ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতের বিভিন্ন লোকে অবতরণ করে বদ্ধ জীবদের মুক্তির জন্য লীলাবিলাস করেন। তার ফলে যে ইতিহাসের সৃষ্টি হয় তা যথার্থই পঠনীয়। শ্রীমদ্ ভাগবতে ভগবান এবং তার মহান ভক্তদের বিষয়ে এই প্রকার দিব্য আখ্যানের বর্ণনা করা হয়েছে, তাই ভক্ত এবং ভগবানের কাহিনী শ্রদ্ধা সহকারে শ্রবণ করা উচিত। এই ইতিহাস মানে ভগবান বা ভগবানের ভক্তদের এগুলো সত্য কাহিনী। যেমন ভগবান শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ মাতা এই শবরীর কুটিরে গিয়েছিলেন, সেখানে মাতা শবরী তাদেরকে ওই ফল খাইয়েছিলেন এবং ভগবান তাকে উপদেশ দিয়েছিলেন। তো সেই শবরী মাতার কাহিনী যে এখানে এসেছে রামচন্দ্রের লীলায়, তার কাহিনী শ্রবণ করাও ঈশো কথা। তারপর সুধামা বিপ্র
হ্যাঁ, এই যে যখন দ্বারকায় গেলেন ভগবান নিজে হাতে তার চরণ ধোয়ালেন, হ্যাঁ, তার সমস্ত সুখ বিধানের ব্যবস্থা করলেন। তো এটাও ঈশকথা। সুদামা বিপ্রের চরিত্রের আলোচনা, এটাও ঈশকথা। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে পরমেশ্বর ভগবান এই জগতে তার বিভিন্ন অবতার এবং তার ভক্তবৃন্দের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। এটা হচ্ছে ঈশানুকথা। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অবতার এবং তার ভক্তবৃন্দের কার্যকলাপ, যেমন মহাপ্রভুর লীলা আলোচনা আর মহাপ্রভুর পার্শ্বদগণের লীলা। পার্শ্বদগণের লীলা আমাদের এই যে গৌড়ীয় পার্শ্বদ চরিতা বলে একটি গ্রন্থ রয়েছে, এখানে তার মহাপ্রভুর যত পার্শ্বদ রয়েছেন তাদের লীলা বর্ণন করা হয়েছে। আমরা তো সকল লীলা জানি না, কিন্তু ওই গ্রন্থে উল্লেখ আছে যে কিভাবে কোন ভক্ত মহাপ্রভু লীলায় সহায়তা করেছেন, বা মহাপ্রভুর অন্তর্ধানের পর মহাপ্রভু দর্শন লাভ করেছেন, আদেশ প্রাপ্ত হয়েছেন। এইভাবে তাদের ওই জীবন দর্শন আলোচনা করাও ঈশানুকথা। অষ্টম বিষয়, 6 নম্বর শ্লোকে অষ্টম এবং নবম বিষয় রয়েছে। নিরোধস্যানুশয়ন মাত্মান সহ শক্তিভি মুক্তির হিত্বান্যথারূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মহাবিষ্ণুর যোগনিদ্রার পর উপাধি সহ জীবদের যে শয়ন তার নাম নিরোধ। মায়িক স্থূল সূক্ষ্ম রূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নাম মুক্তি। তাহলে দেখুন কি বর্ণনা করা হচ্ছে। মহাবিষ্ণুর যোগ নিদ্রার পর এখানে নিরোধ অর্থ কি? জগতের লয়, জগতের লয় এবং উপাধি সহ জীবদের মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে যাওয়া। যখন কোনো সৃষ্টি থাকছে না তখন এই যে জীবেরা, এই জগতের যত জীব আছে প্লাস ওই উচ্চতর লোকের জীবেরা, ওই দেবতারাও কিন্তু জীব, দেবতারাও জীব, হ্যাঁ, ওই তারাও মারা যায়। তো তাদের সহিত এই জগতে যত জীব আছে সকলে সূক্ষ্ম শরীরে, সূক্ষ্ম শরীরে মহাবিষ্ণুর কাছে যায়। সূক্ষ্ম শরীরে মন বুদ্ধি অহংকার চেতনা দিয়ে দিয়ে তৈরি সূক্ষ্ম শরীর, সেই শরীরে মহাবিষ্ণুর শরীরে গিয়ে অবস্থান করে। আর স্থূল শরীর তো এই জড় জগতে, হ্যাঁ, এখানে এই শরীরটা ওই প্রলয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তখন ওই সূক্ষ্ম শরীরে মহাবিষ্ণুর শরীরে আত্মা, আত্মা কিন্তু ওই সূক্ষ্ম শরীরের ভিতরে থাকে, আত্মা প্রকাশিত হয় না। সূক্ষ্ম শরীর যতক্ষণ না নষ্ট হচ্ছে, সূক্ষ্ম শরীর এই মন বুদ্ধি অহংকার এই দিয়ে তৈরি যে সূক্ষ্ম শরীর যতক্ষণ না নষ্ট হচ্ছে ততক্ষণ আত্মা কিন্তু মুক্ত হতে পারে না। আর আত্মা মুক্ত না হলে তাকে ওই সূক্ষ্ম শরীরে মহাবিষ্ণুর কাছে যেতে হয়। আর যখন সূক্ষ্ম শরীর থাকে না, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আত্মা মহাবিষ্ণুর শরীরে যায় না। বুঝতে পারছেন? যখন সূক্ষ্ম শরীর নষ্ট হয়ে গেল, আত্মস্বরূপ প্রাপ্ত হলো, তখন সে ভগবত ধামে, তখন এই জগতে নয়। হ্যাঁ, সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার নষ্ট হয়ে গেল মানে সে ভগবত ধামে। আর সূক্ষ্ম শরীর থাকা পর্যন্ত মহাবিষ্ণুর শরীরে। হ্যাঁ, এগুলো আমি দেখাচ্ছি, দেখবেন। মহাবিষ্ণুর যোগ নিদ্রার পর উপাধি সহ জীবদের যে শয়ন তার নিয়ম নিরোধ। জড় জগতের লয়ের পর, মানে জড় জগতের বিনাশের পর অধিকাংশ বদ্ধজীবী যোগ নিদ্রায় শায়িত ভগবান
মহাবিষ্ণুতে বিলীন হয়ে যায়, যাতে পরবর্তী সৃষ্টিতে তারা পুনরায় জন্ম লাভ করতে পারে। যখন জড়জগতের ধ্বংস হয় তখন বদ্ধ জীব যারা মুক্ত হতে পারেনি, যোগ নিদ্রায় শায়িত মহাবিষ্ণুর শরীরে বিলীন হয়ে যায়। এই যে মহাবিষ্ণুর শরীরে তারা প্রবেশ করে যায়, অর্থাৎ ওই সূক্ষ্ম শরীরে, আত্মার স্বরূপে নয়। আত্মার স্বরূপ হলে এখানে প্রবেশ করার কোনো বিষয় না, এখানে তারা থাকে না। আত্মস্বরূপ প্রাপ্ত হলে তারা ভগবত ধাম। এই কারণ সমুদ্রে গিয়ে মহাবিষ্ণুর শরীরে, ওই সূক্ষ্ম শরীরে তারা বিরাজ করেন। এছে নিরোধের পূর্ববর্তী অবস্থা, অর্থাৎ যখন এই সৃষ্ট জীবেরা রয়েছে, বুঝতে পারছেন, বিভিন্ন ব্রহ্মাণ্ডে, এই যে অসংখ্য ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে যখন সৃষ্টি আদি লীলা চলছে, তখন কিন্তু মহাবিষ্ণু তো শয়ন করে আছেন, আর এই জীবেরা তাদের জড় দেহে, অর্থাৎ স্থূল জড় মানে পঞ্চভৌতিক জড়, স্থূল জড় মানে পঞ্চভৌতিক, মানে জল, মাটি, আকাশ, মন। হ্যাঁ, তো এই শরীরে তারা যখন এই জড় ব্রহ্মাণ্ডে থাকছে, এই এক একটা ব্রহ্মাণ্ড যখন নষ্ট হয়ে যাচ্ছে মানে এটা প্রলয় হয়ে যাচ্ছে। অগ্নিময় হয়, তারপর জলময় হয়ে আবার মহাবিষ্ণুর এই শরীরে প্রবেশ করে, নিঃশ্বাসের সঙ্গে টেনে নেন, তার ভিতর টেনে নেন। তো যখন এই সৃষ্টি থাকছে তখন জীবেরা এই জড়দেহে এখানে বিরাজমান, যখন সৃষ্টি থাকছে না তখন জীবেরা সূক্ষ্ম শরীরে এর ভিতর ঢুকতে যাচ্ছেন। তো এটা হচ্ছে এই যখন সৃষ্টি চলছে, নিরোধের পূর্ববর্তী অবস্থা। নিরোধ মানে ঢুকে গেছেন, আর এই নিরোধের পূর্ববর্তী অবস্থায় এই সৃষ্টি চলছে। নিরোধের পূর্ববর্তী অবস্থা অর্থাৎ যখন বিভিন্ন ব্রহ্মাণ্ডে সৃষ্টি আদি লীলা চলছে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, নিরোধ কি সৃষ্টি কার্যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ। সৃষ্টি কার্যে নিয়োজিত সমস্ত শক্তি মানে এই জড়জগতে কি শক্তি থাকে? বহিরঙ্গা শক্তি আর জীব শক্তি। বহিরঙ্গা শক্তি আর তটস্থ শক্তি বা জীব শক্তি। তো এই বহিরঙ্গা শক্তিকেও নিয়ে নেন, আর এই তটস্থ শক্তি জীব শক্তিকেও নিয়ে নেন। এই সমস্ত শক্তিগুলির উৎস হচ্ছে কারণ সমুদ্রে শায়িত কারণোদকশায়ী বিষ্ণু। তার প্রতি নিঃশ্বাসের সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময় আবার লয় প্রাপ্ত হয়। তাই নিঃশ্বাসে প্রকাশিত হচ্ছে, আবার নিঃশ্বাসের সঙ্গে ঢুকে যাচ্ছে। মহাবিষ্ণুর শরীরে সমস্ত এই যে সমগ্র সৃষ্টি লয়ের পর মহাবিষ্ণুতে প্রবেশ করে, সমগ্র সৃষ্টি এসে মহাবিষ্ণুর শরীরে ঢুকে যাচ্ছে। যখন ঢুকে যায় সমস্ত সৃষ্টি, তখন ভগবান এই যে শয়ন করেন, এখানে তো শয়ন করা অবস্থায় নেই, এখানে জাগা অবস্থায় আছে। আর যখন ঢুকে গেল তখন শয়ন করলেন, যোগ নিদ্রায় শয়ন করলেন। নিরোধ, এই হচ্ছে নিরোধ। এই যখন সমগ্র শক্তি, সমগ্র সৃষ্টি তার ভিতর প্রবেশ করে গেল, তখন তিনি এই যোগ নিদ্রায় শয়ন করছেন। এই হচ্ছে নিরোধ। নিরোধ কি সমস্ত বদ্ধ জীবের মহাবিষ্ণুর শরীরে প্রবেশ এবং মহাবিষ্ণুর যোগ নিদ্রায় শয়ন, এই হচ্ছে নিরোধ। এর পরবর্তী বিষয়, নবম বিষয়, মুক্তি। তো ষষ্ঠ শ্লোকে এই নিরোধ এবং মুক্তি বর্ণনা করা হয়েছে। মুক্তি কি? শ্লোকেই ব্যাসদেব গোস্বামী লিখছেন, ষষ্ঠ শ্লোকের দ্বিতীয় লাইনেই তিনি লিখছেন, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। স্বরূপেণ ব্যবস্থিতি মানে স্বরূপে অধিষ্ঠিত হয়ে যাওয়া, এটাই হচ্ছে মুক্তি। দেখুন, মায়িক স্থূল সূক্ষ্মরূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নাম মুক্তি।
তো ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে মায়িক স্থূল সূক্ষ্ম রূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নাম মুক্তি। বদ্ধ জীব বৈদিক শাস্ত্রের দিব্যবাণী অনুসরণ করার ফলে তাদের স্থূল এবং সূক্ষ্ম জড় শরীর পরিত্যাগ করে তাদের স্বরূপগত চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যায়। এই হচ্ছে মুক্তি, ভগবত ধামে প্রত্যাবর্তন। স্থূল রূপ কি? যেটা পরিত্যাগ করে পাঞ্চভৌতিক দেহ, হ্যাঁ, পঞ্চমহাভূত, ক্ষিতি অপতেজ মরুদ্গম, এই পাঁচটি ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেওয়ার পরে কি থাকছে? সূক্ষ্ম জড় শরীর, এটাও জড়, সূক্ষ্ম এটাও জড়, মন বুদ্ধি অহংকার এবং চেতনা এটাও জড়, এটাও শেষ পর্যন্ত পরিত্যাগ করছে। পরিত্যাগ মানে এই সূক্ষ্ম জড় শরীরের, আমাদের মহারাজ বলছেন যে এর পরিবর্তন হয়, পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, মন জড় থেকে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়, মন মনা ভব। তারপর বুদ্ধির পরিবর্তন হয়, তেষাম সতত যুক্ত নাম দদামি বুদ্ধি যোগাম। তারপর অহংকারের পরিবর্তন হয়, সত্য অহংকার, হ্যাঁ, মিথ্যা অহংকার হচ্ছে আমি এই শরীর, সত্য অহংকার কৃষ্ণের দাস। আর তার ওই চেতনার পরিবর্তন হয়ে যায়, চেতনাও পরিবর্তন হয়ে যায়, ময়্যা আবেশিত চেতসাম, চেতনার পরিবর্তন হয়ে যায়। তো এইভাবে স্বরূপগত এই সমস্ত জড় শরীর পরিত্যাগ করে সে স্বরূপগত চিন্ময় দেহ, চিন্ময় দেহ মানে সে যখন ভজন করছে তখন ভজনের প্রভাবে তার ভাব অনুযায়ী সে তার ওই আত্মার স্বরূপ প্রাপ্ত হয়। মনে করুন যে আপনি একজন ভক্ত, পুরুষ রূপে একজন ভক্ত, আপনি ভাব ধরেছেন কি গোপিকাদের ভাব, যেটা আমাদের বর্ণনা করেছে মঞ্জুরি ভাব। তাহলে আপনি যখন যাবেন তখন ওই মঞ্জুরি বেশে, হ্যাঁ, মঞ্জুরি বেশে, হ্যাঁ, যখন গোলক বৃন্দাবনে কেউ যাবে, যেমন আমাদের গোস্বামীগণ তার পুরুষ দেহে, হ্যাঁ, রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, পুরুষ দেহে, কিন্তু তারা যখন গিয়েছেন মঞ্জুরি দেহে স্বরূপে অধিষ্ঠিত হয়ে। তাই এই প্রকার, হ্যাঁ, বলছি মহাবিষ্ণুর শরীরে যাওয়ার পর, মহাবিষ্ণুর শরীরে যখন যাচ্ছে তখন তো মন বুদ্ধি অহংকার আর সূক্ষ্ম চেতনা থাকছে। সেখানে যাবার পর আবার এই জগতে ফিরে এসে মহাবিষ্ণুর শরীরে গেলে আবার এই জগতে ফিরে আসতে হবে। হ্যাঁ, কল্পান্তত ফিরে আসার পর যদি সে সাধন ভজন করে শুদ্ধ হয়ে আবার সে মুক্তি পেতে পারে, শুদ্ধ স্বরূপে ভগবত ধামে প্রত্যাবর্তন হতে পারে। হ্যাঁ, ওটাই তো হয়। এই যে হ্যাঁ, সবার এটা, যারা সবার এটা হয় না, মানে কাদের হয় না? যারা চলে যান, হ্যাঁ, 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 নিত্যমুক্ত জীবেদের আলাদা, নিত্যমুক্ত বা পার্শ্বদ যারা আসেন তাদের আলাদা। যারা নিত্যবদ্ধ তাদেরই তো ওখানে থাকতে হয়, বদ্ধ হয়ে ওখানে থাকতে হয়। তো ভগবান তো বারবার সুযোগ দিচ্ছেন আমাদের। হ্যাঁ, না না, নিত্য ওখানে স্তর বিভাগ আছে, নিত্যমুক্ত তারা তো চলে যাচ্ছেন, তাদের আর বদ্ধতা কি, তারা তো চলে যাচ্ছেন। যারা আমরা নিত্যবদ্ধ অর্থাৎ আমাদের এই সূক্ষ্ম দেহ এটা নষ্ট হয়নি বা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়নি, তাদেরকে ওখানে যেতে হবে মহাবিষ্ণুর শরীরে। ওই শরীর, ওই সূক্ষ্ম দেহ রয়েছে মানে তাদের যেতে হবে, হয় এখানে থাকতে হবে, এখানে থাকলে হয়ে ওই সূক্ষ্ম দেহের উপর এই জড় আবরণ পড়বে, এই স্থূল জড়। আর যদি মহাবিষ্ণুর শরীরে যাই তাহলে ওখানে শুধু ওই সূক্ষ্ম দেহটাই থাকবে, সূক্ষ্ম দেহ। ফিরে আসতে হবে নিজের চেষ্টা না, ওখান থেকে ভগবান পাঠান। ভগবান কিভাবে? তার দৃষ্টির মাধ্যমে,
পরবর্তীতে যখন সৃষ্টি হয় তখন ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে আমাদের পাঠান, দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত জীবকে তার সূক্ষ্ম দেহে। এবং কিভাবে যে ওই চেতনায় তারা যখন ঢুকে যাচ্ছে, তো কোন চেতনা নিয়ে ঢুকছে, কোন চেতনা নিয়ে ঢুকছে সেই চেতনায় আসবে, সেই চেতনায় এখানে শরীর প্রদান করা হবে, সেই চেতনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপাধি সহ। যে চেতনায় ঢুকছে, মনে কোনো একটা পশুর চেতনায় ঢুকছে, ফিরে আসার সময় যারা এই কার্যে নিয়োজিত থাকেন, যে উচ্চ অধিকারী দেবতা বা ব্রহ্মা বা ভগবানের বহিরঙ্গা মায়াশক্তি, তারা ওটা দর্শন করে তাকে সেই শরীর প্রদান করবে। বুঝতে পেরেছেন? স্থূল আবরণ দেওয়া হচ্ছে, যেমন এটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ নির্মিত জড়দেহ, তেই জড়দেহ। দেখুন, এই যে অজামিলের এইটা ছিল জড়দেহ, দেখছেন? অজামিলের এটা ছিল জড়দেহ, কিন্তু তাকে যখন ধরতে এসেছে তখন দেখছেন যে আর একটা দেহ টেনে বের করছে। এইটা হচ্ছে সূক্ষ্ম দেহ। এই যেটা হচ্ছে সূক্ষ্ম আবরণ, মন, বুদ্ধি, অহংকার এবং চেতনা দিয়ে তৈরি সূক্ষ্ম জড়দেহ, এইটাকে টেনে বার করছে। বুঝতে পেরেছেন? এটা এখানে থেকে যাচ্ছে, স্থূল আবরণটা এখানে থেকে যাচ্ছে, বার করছে কোনটাকে? এই মন, বুদ্ধি, অহংকার দিয়ে যে তৈরি জড়দেহ, এটাকে টেনে বার করছে। বুঝতে পেরেছেন? এই যে এর হাতে বেঁধেছে, গলায় বেঁধেছে, জম্পাস দিয়ে বেঁধেছে, এটাকে টেনে বার করছে, এটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর এইটাকে যখন টেনে নিয়ে নরকে যাবে, এর উপর আর একটা শরীর প্রদান করবে, যাতনাময় শরীর। সেটার বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে মাথা কেটে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে, পেট থেকে সব বের করে নেওয়া হবে, শুলের উপর চড়িয়ে রাখা হবে, কিন্তু মরবে না। মাথা কেটে দিলেও মরবে না। কেননা ওই যাতনাগুলো ভোগ করানো হয়, কেননা ওই প্রকারভাবে এই সমস্ত জীবদের হত্যা করেছে, এই জন্য তো ওটা ফলস্বরূপ দেওয়া হচ্ছে। তো অজামিলকে এই জড় শরীরটা এখানে ফেলে রাখা হয়, এই শরীর গিয়ে গলায় বেঁধে টানা হয়। তখন ভগবত পার্শ্বদেরা এই যখন এই নারায়ণ নাম উচ্চারণ করে, তখন ভগবত পার্শ্বরা এসে এই চক্র দিয়ে এই দড়ি কেটে দেয়, জম্পাস কেটে দেয়, জম্পাস ওখানে ফেলে যায় ওরা। আর শুদ্ধ স্বরূপ অর্থাৎ চিন্ময় স্বরূপ, পার্শ্বদ রূপ, বাকি যে এই স্থূল আবরণের ভিতর যে রয়েছে সেটা হচ্ছে শুদ্ধ স্বরূপ, সেটা পরে আসছে। এই শুদ্ধ স্বরূপ হচ্ছে এই ভগবত পার্শ্বদের শরীর। বুঝতে পেরেছেন? এই ভগবত পার্শ্বদের শরীর, তারা যেখানে যায় সেখানে ঠিক ভগবানের মতো রূপ, ভগবানের মতো জ্ঞান, ভগবানের মতো ঐশ্বর্য, সব কিছু সৌন্দর্য সব, এবং যেখানে যায় সেখানে সব আলোকিত হয়ে যায়। এই যমদূতেরা বর্ণন করেছে যে অন্ধকার রাত্রিতে আপনারা এসেছেন, অথচ চারিদিক সব আলোকিত হয়ে গিয়েছে। তো এই হচ্ছে স্বরূপ অবস্থা, আত্মার শরীর, এই পার্শ্বদ রূপ বা চিন্ময় রূপ, এটা হচ্ছে শুদ্ধ রূপ। অর্থাৎ এই অজামিলের ভিতর যা রয়েছে, এই স্থূল দেহের সূক্ষ্ম দেহের ভিতর যা রয়েছে এই স্বরূপ, সেটা কি পুরুষ এই যে শুদ্ধ স্বরূপ যেটা বলছেন, তো সেটা ভগবানের শরীরটা যেমন সারা শরীরটাই আত্মা। হ্যাঁ, শুদ্ধ ভক্ত এই যে শুদ্ধ এই আত্মা চিন্ময়, পুরোটাই চিন্ময়। আর দুই হচ্ছে এই যে তিনজন আসছে, যমদূত তিনজন আসে, এটা দুরকম ব্যাখ্যা শুনেছি। একটা হচ্ছে সপ্ত রজ তম তিন গুণে থাকার জন্য তিনজন আসছে, আর একটা হচ্ছে তিন রকম অপরাধ করেছে, কায়, মন আর বাক্যে। তো কোনটা সঠিক? তিনজন আমাদের হিজ হোলিনেস রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ এটাই বলেছেন, শেষটাই বলেছেন যে জীব কায় মনো বাক্যে তিনভাবে পাপ করে, এই জন্য তিনজন আসে। মহারাজ এটা বলছেন, আর এখানেও তিনজনই এসেছেন।
এরপর যে অজামিলের স্থূল জড়দেহ থেকে সূক্ষ্ম জড়দেহ নিয়ে যাওয়ার জন্য সূক্ষ্ম জড়দেহের গলায় যমপাশ বাঁধা হয়েছিল। বুঝতে পারছেন? এই স্থূল জড়দেহ থেকে সূক্ষ্ম জড়দেহ নিয়ে যাওয়ার জন্য এই সূক্ষ্ম জড়দেহের গলায় যমপাশ বাঁধা হয়েছিল। এর পরবর্তীতে দেখুন, এইটা হচ্ছে অজামিল হরিদ্বারের গঙ্গায় স্নান করার সঙ্গে সঙ্গে পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে ভগবত ধাম থেকে আগত পার্শ্বদগণের স্বর্ণ বিমানে উঠে ভগবত ধামে গেলেন। হ্যাঁ, এই যে হরিদ্বারের গঙ্গায় স্নান করার সঙ্গে সঙ্গে জড়দেহ ভ্যানিশ হয়ে গেল, জড়দেহ নষ্ট হয়ে গেল, এই সেই চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়ে গেলেন। এ হচ্ছে আত্মার স্বরূপ। আত্মার স্বরূপ প্রাপ্ত হয়ে গেলেন, তখনই তিনি ভগবত ধাম গেলেন। এই যে উপরে দেখালাম এই বেডে, এটা হচ্ছে 87 বছর বয়স। এই 87 বছর বয়সে এই ঘটনা ঘটেছে। তারপর এই বিষ্ণুদূতরা যমদূতরা চলে গিয়েছেন, পরে বিষ্ণুদূতেরাও চলে গিয়েছেন। এই বেডের উপর বসে চিন্তা করছে যে আর আমি যেটুক সময় রয়েছে আর নষ্ট হতে দিব না। এই অবস্থায় সে এই হরিদ্বার চলে গিয়েছেন। হরিদ্বারে গিয়ে এখানে একটা মন্দিরে 15 বছর ভগবানের নাম জপ করেছে। 15 বছর। তারপর এই 15 বছর পর এই ভগবত পার্শ্বদেরা এসেছেন আবার। এসে বলছেন যে তুমি গঙ্গায় স্নান করো। স্নান করার সঙ্গে সঙ্গে তার এই যে সেই জড়দেহ সেটা নষ্ট হয়ে গিয়েছে, চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, এই যাওয়ার সময় চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়, যাওয়ার সময় তারা চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়। হ্যাঁ, যে তার জড় শরীর থেকে স্থূল জড় শরীর থেকে সূক্ষ্ম জড়কে আলাদা করছে। এইরকম যারাই নরক লোকে যায় তাদেরই এরকম করা হয়। যারাই নরক লোকে যায়, হ্যাঁ, তাদেরই এরকম করা হয়। ধ্রুব মহারাজ তো পার্শ্বদ শরীর নিয়ে গিয়েছে, ওই শরীরে ওখানে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে গিয়েছে। তারপর আপনারা শুনেছেন ভাগবতের মাহাত্ম্যে ধন্দুকারী তাকেও সেই প্রেতাত্মা শরীর থেকে পার্শ্বদ শরীর হয়ে গেল। হ্যাঁ, ধন্দুকারী। তারপর ভাগবতে রয়েছে পৃথু মহারাজ যখন দেহত্যাগ করলেন তখন সঙ্গে সঙ্গে তিনি চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়ে গেলেন। এবং অর্চি দেবীও ওই পতির চিতায় প্রাণ ত্যাগ করলেন, তিনিও পার্শ্বদ রূপে ভগবত ধাম চলে গেলেন। তাই অজামিল হরিদ্বারের গঙ্গায় স্নান করার সঙ্গে সঙ্গে পার্শ্বদ শরীর প্রাপ্ত হয়ে ভগবত ধাম থেকে আগত পার্শ্বদগণের স্বর্ণ বিমানে ভগবত ধাম চলে গেলেন। এদের এই ভগবত জয় বিজয় নন্দ সুনন্দ তারা এই ভগবত ধাম থেকে স্বর্ণ বিমান, এই বৈকুণ্ঠ বিমান নিয়ে এসে একে নিয়ে চলে গেলেন, অজামিলকে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, এইভাবে নন্দ সুনন্দ সেই ধুন্ধুকারীকেও নিয়ে চলে গিয়েছিলেন। এরপর ভগবত ধামে সকলে চিন্ময় শরীর অর্থাৎ স্বরূপাবস্থায় বা পার্শ্বদ রূপে অধিষ্ঠিত, একেই প্রকৃত মুক্তি বলা হয়। দেখুন ভগবত ধামে এনারা সকলে পার্শ্বদ শরীরে। এখানে দেখছেন স্ত্রী রয়েছে, এনারা যারা লক্ষ্মী দেবীর ভাবে, পতিভাবে ভগবানকে আরাধনা করেছেন। পতিভাবে যারা ভগবানকে আরাধনা করেছেন তারা সেখানে এই লক্ষ্মী দেবীর স্বরূপ প্রাপ্ত হন। মনে করুন নারায়ণকে কেউ পতি রূপে
আরাধনা করছেন। তারা সেখানে এই লক্ষ্মী দেবীর অনুচরিকা, লক্ষ্মী দেবীর দাসী রূপে সেখানে সেবা করেন। আর যারা নারায়ণকে প্রভু জ্ঞানে সেবা করছেন, তারা সেখানে এই প্রকার ভগবান নারায়ণের মতো স্বরূপ প্রাপ্ত হন। শ্রী চৈতন্য চরিতামৃতে মুক্তি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। স্থূল সূক্ষ্ম আবরণ রূপ জড়দেহ এবং মনের বন্ধন থেকে বদ্ধ জীবের মুক্তি। আত্মা যখন সব রকমের জড় আসক্তি পরিত্যাগ করে সূক্ষ্ম স্থূল জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করে। দেখেছেন, এই যে আত্মা যখন সব রকমের জড় আসক্তি পরিত্যাগ করে সূক্ষ্ম এবং স্থূল, সূক্ষ্ম মানে মন বুদ্ধি অহংকার, স্থূল মানে পঞ্চমহাভূত, এই জড় শরীর বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করে এবং বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণ লোকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। ভগবানের সেবক রূপে জীব যখন তার নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়, তখন তাকে বলা হয় মুক্তি। এ হচ্ছে মুক্তি। যখন ভগবানের সেবক রূপে বা পার্শ্বদ রূপে নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়ে যায়, সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি। জড় শরীরে অবস্থান কালেও জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবনমুক্ত অবস্থা লাভ করতে পারে, জড় শরীরে থাকা অবস্থায়ও। যেমন এই যে নিত্যমুক্ত পার্শ্বদরা, নিত্যমুক্ত পার্শ্বদ না, জড় শরীর বলা হয়েছে। মনে করুন কোনো জীব তিনি সাধনার প্রভাবে সিদ্ধ হয়ে গিয়েছেন, তা তারা জীবনমুক্ত অবস্থায় থাকেন। রূপ গোস্বামী পাদ, ইহযস্য হারের দাস্য কর্মনা মনসা গিরা নিখিলস্বপি অবস্থাসু জীবনমুক্ত সউচ্যতে। কর্মনা মনসা গিরা মানে কায় মনোবাক্যে যিনি শ্রীহরির সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি জীবনমুক্ত। তো এই প্রকার জীবনমুক্ত ভক্তরা এই জগতে থাকলেও তারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, জীবনমুক্ত, এবং তারা এখানে ভগবানের ওই সমস্ত লীলা, ওই সিদ্ধ দেহে তখন ওই লীলা স্মরণ করেন। যখন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত শুদ্ধ জীবেরা নারায়ণের মতো স্বরূপ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে অবস্থান করেন। এই যখন চতুষ্কুমার বৈকুণ্ঠে গিয়েছিল, তারা এটা দর্শন করেছিলেন। ব্রহ্মার 4 কুমার যখন বৈকুণ্ঠে যান, এই যে 4 কুমার, যখন বৈকুণ্ঠে যান, তখন এই বৈকুণ্ঠের দরজায়, বৈকুণ্ঠের ভিতর প্রবেশ করেনি তারা, দরজায় জয় বিজয় বাধা দিয়েছিল। তো জয় বিজয় বাধা দিলে তিনি তাদের যখন বাধা দেয়, তখন তারা মনে মনে ক্রুদ্ধ হয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন যে এরা এখানে থাকার যোগ্য নয়। তা তারা যখন পতিত হচ্ছে, তার পূর্বে ভগবান চলে এসেছিলেন। ভগবান স্বপার্শ্বদে যখন আসলেন, তখন তারা ভগবানের চরণে প্রণাম করেছিলেন। ভগবানের চরণ থেকে তুলসী পুষ্পের সৌরভ তাদের নাকে গিয়েছিল। তারা নির্বিশেষ ব্রহ্মবাদী ছিলেন, হয়ে গেলেন ভগবানের ভক্ত, সবিশেষ ভক্ত, ভগবানকে দর্শন করে। তো এইভাবে তারা যে ভক্ত হয়ে গেলেন, তারা যে দর্শন করেছিলেন, সেই দর্শন দেওয়া হয়েছে। কী রূপে ভগবানকে দর্শন করেছিলেন, কী রূপে তার পার্শ্বদের দর্শন করেছিলেন। এই যে ভগবানকে চতুর্ভুজ রূপে দর্শন করেছিলেন, পাশে লক্ষ্মী দেবী আর সমগ্র পার্শ্বদেরা চতুর্ভুজ হয়ে তাকে চামর ব্যঞ্জন, পাখা ব্যঞ্জন করছে। তাই বৈকুণ্ঠের পরিবেশ তারা দর্শন করেছিলেন। তাই যারা বৈকুণ্ঠে যায়, এই প্রকার চতুর্ভুজ স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। যারা গোলক বৃন্দাবনে যান, কৃষ্ণলোক তথা গোলকধাম প্রাপ্ত শুদ্ধ জীবেরা তাদের ভাব অনুযায়ী শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসের ভক্ত স্বরূপ প্রাপ্ত হয়ে ভগবানের সঙ্গে বিশেষ লীলায় যুক্ত থাকেন। গোলকধামে 5টি রসের ভক্তরাই যান। শান্ত, দেখুন শান্ত, এই যে গাভী,
গাভী, বৃক্ষ, পশু, পাখি, হ্যাঁ, শ্রীকৃষ্ণের হাতের লাঠি, তারপর সমস্ত গোবৎস, তারপর পশু পাখি যত আছে, হ্যাঁ, পশু পাখি, বৃক্ষ আদি যত আছে, ভ্রমর, ভ্রমরী, হ্যাঁ, সব এনারা হচ্ছে শান্তরসের ভক্ত, শান্তরসের ভক্ত, এনারাও সেখানে রয়েছে। হ্যাঁ, এরপর দাস্যরসে এনারা এই কৃষ্ণের থেকে এনারা বয়সে বড়। হ্যাঁ, মা যশোদা চিত্রক, পত্রক, রক্তক এদেরকে এই সেবা দিয়েছিলেন যে তোমরা কৃষ্ণকে খেয়াল রাখবে যেন আগে আগে কোথাও না চলে যায়। হ্যাঁ, ভাল্লুক, তারপর সিংহ এদের থেকে রক্ষা করবে। তারপর এই যে পালে অনেক বড় বড় গাভী, অনেকদের শিং রয়েছে, এদের কাছে যেন না যায়, এদের কাছ থেকে রক্ষা করবে। এই মা যশোদা তাদের শিখাতেন। হ্যাঁ, ব্রজের পার্শ্বদ, চিত্রক, পত্রক, রক্তক, এরা এরা ব্রজের পার্শ্বদ, দাস্যরসে কৃষ্ণের থেকে একটু বয়সে বড়, কিন্তু ভগবান বুদ্ধি নয়। হ্যাঁ, কৃষ্ণকে ভগবান বুদ্ধিতে সেবা করে না, যে এ আমাদের নন্দরাজার পুত্র, মা যশোদা বলেছেন তাই সেবা করি, ভগবান ভাবে নয়। এরপর সখ্য রসে এই যে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, মনসুখা এনারা আছে এই সখ্য রসে। বলরাম সখ্য রসে, তারা এই গোলক বৃন্দাবনে অবস্থান করে কৃষ্ণের সঙ্গে সখ্য রসের লীলা বিলাস গ্রহণ করছেন। যারা সখ্য রসের মূল যে বিগ্রহ শ্রী বলরামের অনুগত বা কোনো সখার অনুগত হয়ে সেই ভাব এই জগতে সেই অনুযায়ী ভাব লাভ করার চেষ্টা করছেন, তদনুভাব, যেমন রূপ গোস্বামী অষ্টম শ্লোকে বলছেন, উপদেশামৃতের অষ্টম শ্লোকে, তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত ক্রমেণ রসনা মনুষ্যী নিয়োজ্য তিষ্ঠন ব্রজে মানে ব্রজে অবস্থান করে, তদ অনুরাগী জনানুগামী, তিষ্ঠন ব্রজে তদ অনুগামী জনানুগামী, তিষ্ঠন ব্রজে তদ অনুগামী জনের অনুগত হয়ে। তদ অনু মানে এই ভাব, সে কোন ভাবে, কি সখ্যভাবে, কি দাস্যভাবে, কি এই মাতৃভাবাপন্ন হয়ে বাৎসল্যভাবে, নাকি মধুরভাবে। আমরা যার আশ্রিত বা যার কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি বা যার অনুগত হয়ে ভজন করছি, তিনি কোন ভাবে, তার অনুগত হয়ে সেবা করা, তা আমরা তার যে ভাব সেই ভাব অনুযায়ী তত্ত্ববস্তুকে লাভ করব। এখানে রূপ গোস্বামী বলছেন যে হয় এই মঞ্জুরিদের অনুগত যারা আছে তাদের ভাবে, অথবা যদি কেউ কৃষ্ণের সঙ্গে এই সে এরকম সম্পর্ক করবে যে কৃষ্ণ আমার সন্তান, তাহলে মা যশোদার অনুগত কারা কারা আছে, বুঝতে পেরেছেন? মা যশোদার অনুগত কারা আছেন? যদি কেউ মনে করে না আমি সখ্য রসের ভক্ত হব, তাহলে কৃষ্ণের সখ্য রসের মূল পরিকর শ্রী বলরামের অনুগত কারা কারা আছে, তাদের অনুগত হয়ে ভজন। তো এইভাবে তারা এই সখ্যলীলায় প্রবেশ করবে, এইভাবে মা যশোদার অনুগত যারা আছেন তাদের অনুগত হয়ে সেই বাৎসল্য রসে প্রবেশ করতে পারে। অথবা মঞ্জুরিদের, রূপমঞ্জুরি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এনাদের অনুগত আমরা হচ্ছে কি রূপানুগ, রূপ গোস্বামীর অনুগত।
তা আমরা যদি পূর্ণরূপে তাদের অনুগত হতে পারি তাহলে এই প্রকার লীলায় প্রবেশ সম্ভব। এই ভগবান শ্রীকৃষ্ণের এই মাধুর্য লীলায়, অন্যথায় সম্ভব নয়। এর পরেও রয়েছে, কোন শুদ্ধ জীব কৃষ্ণলোকে গোলক বৃন্দাবনের অপর পাশে অবস্থিত নবদ্বীপ ধামে উত্তীর্ণ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ভক্তরূপে তার সংকীর্তন লীলাবিলাসে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই নবদ্বীপ লীলাও রয়েছে। গোলক বৃন্দাবনের অপর সাইডে এই মহাপ্রভুর এই সংকীর্তন লীলাবিলাস রয়েছে। মহাপ্রভুর পরিকর হয়েও সেখানে সুযোগ রয়েছে। না, সাইড বাই সাইড, সাইড বাই সাইড। এক পাশে গোকুল, এক পাশে নবদ্বীপ। গোলক বৃন্দাবনে এক পাশে গোকুল ধাম। হ্যাঁ, দুটি প্রকোষ্ঠ। মহারাজ বলেছেন যে এক প্রকোষ্ঠে গোলক বৃন্দাবনে গোকুল ধাম, আর এক পাশে এই নবদ্বীপ ধাম। তো এখানে সংকীর্তন মানে শুদ্ধভাবে নাম করতে হবে। তো শুদ্ধভাবে নাম, এই শুদ্ধভাবে নাম আমাদের কিভাবে নাম হচ্ছে, এই নামের উপর ভেবেছি যে একদিন একটা সেমিনার দিব, যে আমরা কোথায় কোথায় ভুল করছি। মোবাইলে কথা বলতে বলতে নাম করছি, তারপর কারোর সঙ্গে কথা বলতে বলতে নাম করছি, ক্লাস শুনতে শুনতে নাম করছি, তারপর হাতে মালা নিয়ে ভগবানকে প্রণাম করছি, ঠিক না? কাউকে বা কোনো সিনিয়র ভক্তকে হাতে মালা নিয়ে প্রণাম করছি। এই সবগুলো অপরাধ, সবগুলো অপরাধ। তাই জানতে হবে কিভাবে শুদ্ধ নাম করতে হবে। তাই এই নিয়ে একটা সেমিনার দেব, আশা আছে। তো যারা এইভাবে সংকীর্তনের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করছেন, তারা যুগপৎ এখানেও অবস্থান করতে পারেন, এখানেও অবস্থান করতে পারেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানেও তারা অবস্থান করতে পারেন কৃষ্ণলোকে গোকুলে, আবার এখানেও অবস্থান করতে পারেন। হ্যাঁ, একই সঙ্গে দুই জায়গায় অবস্থান করতে পারেন, একই সঙ্গে দুই জায়গায়। এই কৃষ্ণ যেমন এখানেও মহাপ্রভু রূপে, আর ওখানে নন্দনন্দন শ্রীকৃষ্ণ রূপে। হ্যাঁ, এখানে যেমন গদাধর পণ্ডিত, হ্যাঁ, রাধারানী গদাধর পণ্ডিত রূপে, বলরাম নিত্যানন্দ প্রভু রূপে, এখানে রাধারানী স্বয়ং বলরাম। তো ঠিক তেমন তাদের এই পরিকরগণও এখানেও যুগপৎ অবস্থান করতে পারেন। হ্যাঁ, এরকম ব্যবস্থাও রয়েছে। এরপর মহাপ্রভুই তো আমাদের ধরুন, কৃষ্ণ তো চাইছেন না যে ভক্তদের সবাই অভক্ত কৃষ্ণের কাছে নাম বলতে বার করছে, প্রচার করতে বার করছে, কিন্তু মহাপ্রভুই তো আমাদের শুদ্ধ নামটা দিলেন। তাহলে আমাদের আসল সক্রিয়তা নবদ্বীপ ধাম যাবে, যে গুরু মানে মহাপ্রভু নিত্যানন্দ রয়েছে, সেখানে যাওয়ার এই মহাপ্রভু শিক্ষা অনুযায়ী তো আমরা শিখছি, কৃষ্ণের শিক্ষা যে আপনি যখন গুরু প্রণামের পর যে প্রণামটা করেন, গুরু প্রণামের পর না, মঙ্গলাচরণে, হ্যাঁ, শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। এই শ্লোকটার মানে কি? যে এই জগতে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট প্রদান করেছেন,
এই জগতে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট, মানে মহাপ্রভুর মন, মহাপ্রভুর মনে কি আছে সেটা এই জগতে যিনি প্রদান করেছেন, সেই রূপ গোস্বামীকে আমি প্রণাম করি। তো মহাপ্রভুর মনোভীষ্ট কি সেটা রূপ গোস্বামী জানেন। তো রূপ গোস্বামী আমাদের কি উপদেশ দিয়েছেন? উপদেশামৃতের এই 8 থেকে 11 পর্যন্ত শ্লোকগুলো পড়ে দেখবেন। হ্যাঁ, 8 থেকে 11। 8 নম্বরে এই যে ব্রজে অধিষ্ঠান করে তিনি এইভাবে ভগবানের নাম, গুণ, চরিত্র, লীলা এগুলো কীর্তন করতে বলছেন। তারপর শ্রেষ্ঠ ভজন স্থলী নির্ণয় করেছেন রূপ গোস্বামী। এটা মহাপ্রভুর মনোভীষ্ট। যখন গভীরে যাওয়া হবে তখন প্রকাশিত হয়ে যাবে সব, যে মহাপ্রভু কি চাইছেন। মহাপ্রভু 2 রকম ভাবাবেশে থাকতেন, অন্তরঙ্গ, বাহ্য। এবং অন্তরঙ্গে যখন থাকতেন তখন ওই অন্তরঙ্গ পরিকরদের নিয়ে, রামানন্দ স্বরূপ দামোদর অন্তরঙ্গ পরিকরদের নিয়ে আলোচনা করতেন। সেখানে সাধারণ ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। আর যখন বহিরঙ্গ অবস্থায় থাকতেন, বহিরঙ্গ ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করতেন। তো মহাপ্রভুর এই প্রকার যে মনের আসল চিত্র, সেটা রূপ গোস্বামী বর্ণনা করেছেন। রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ ভজন স্থলী, রাধারানী ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত, এবং রাধাকুণ্ড ঠিক রাধারানীর মতোই কৃপা প্রদান করে। রাধাকুণ্ডের আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে, রূপ গোস্বামী স্বয়ং বর্ণনা করেছেন। আমাদের প্রভুপাদ ওই পারপটে তিনি নিজেও লিখছেন। আপনার কাছে ওই গ্রন্থটা আছে, প্রভুপাদ কি লিখেছেন ওখানে পড়বেন। তাই এইভাবে যে সেটা অত্যন্ত উচ্চ স্তরের বিষয়, যে শুধু যে নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন অভিন্ন। আমাদের সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি ওই নবদ্বীপেও সংকীর্তনে মহাপ্রভুর সঙ্গে ভাবাবেশে কীর্তন করতেন। আবার কৃষ্ণলীলায় রূপ মঞ্জুরির অনুগত নয়নমণি মঞ্জুরি হয়ে গিয়েছেন। 2 লীলাই তার প্রবেশ রয়েছে। উভয় লীলাই রস আস্বাদনের জন্য প্রয়োজন। এখন অনেকে শুধু গৌর লীলায় মহাপ্রভুর সঙ্গে পরিকর রূপে থাকতে চায়, সেটাও আছে, সে ব্যবস্থাও আছে। আবার প্রভুপাদ নিজে এক জায়গায় পারপটে লিখছেন যে কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ কৃপা হচ্ছে যিনি এই রাধারানীর জ্ঞানে গণিত হতে পারবেন। রাধারানীর জ্ঞানে, রাধারানীর সখী মঞ্জুরি হয়ে যিনি গণিত হতে পারবেন, সেটাই হচ্ছে কৃষ্ণের প্রকৃত কৃপা। আর মহাপ্রভুও তাই চাইছেন। মহাপ্রভুর ভাবটা কি? ভক্ত ভাব। মহাপ্রভু ভক্ত ভাবে, মহাপ্রভু তো অন্তরে কৃষ্ণই তো, কিন্তু তিনি অন্তরে কৃষ্ণকে রেখে বাইরে ভক্তভাব ধারণ করে তিনি কৃষ্ণ ভজনের উপদেশই দিচ্ছেন। মহাপ্রভু তার ভজনের উপদেশ দেননি, কৃষ্ণ ভজনের উপদেশ দিচ্ছেন। কৃষ্ণ ভজনে এই সমগ্র ভাগবতে মহাপ্রভু এই উপদেশই দিয়েছেন। যে এটা ওই যে প্রভুপাদ প্রথম স্কন্ধে মহাপ্রভুর জীবনটাকে কেন তুলে ধরলেন। প্রথম স্কন্ধের শুরুতেই দেখবেন যে মহাপ্রভুর জীবন চরিত দেওয়া হয়েছে। কেন? ওর বিষয় হচ্ছে যে পরম তত্ত্ব সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণের ভজন করাই জীবনের একমাত্র বিষয়।
যেটা আপনি দেখেছেন সমগ্র স্থানে মহাপ্রভু এই উপদেশ দিয়েছেন, কৃষ্ণকে ভজন করার, কৃষ্ণকে ভজন করার। দশম বিষয় আশ্রয়। সপ্তম শ্লোকে আভাসস্য নিরোধস্য যতস্তধীবশীয়তে স আশ্রয় পরম ব্রহ্ম পরমাত্মেতি শব্দতে। যার থেকে এই জগৎ প্রকাশিত হয়, যার থেকে সৃষ্টি ও লয় হয়, তিনি পরব্রহ্ম বা পরমাত্মা বলে অভিহিত হন। তিনি আশ্রয় পরম সত্য। তো দেখুন, আশ্রয় সম্পর্কে বলা হয়েছে যে আশ্রয় অর্থ আধার বা পরম আশ্রয় পরমেশ্বর ভগবান, এই হচ্ছে আশ্রয় তত্ত্ব। যার থেকে এই জগৎ প্রকাশিত হয় এবং যার থেকে সৃষ্টি ও লয় হয়, তিনি পরব্রহ্ম বা পরমাত্মা বলে অভিহিত। তিনি আশ্রয় পরম সত্য। ভাগবতে এই কথাটি এখানে আমরা পড়লাম। তো কার থেকে জগৎ প্রকাশিত হয়েছে? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের এই যে গোলক বৃন্দাবন, এর থেকেই সমস্ত সৃষ্টি। প্রথম শ্লোকে আমরা পড়েছি দিব্য জ্যোতি থেকে। প্রথম শ্লোকে না, তৃতীয় শ্লোকে বলেছি বৈদিক সিদ্ধান্ত হচ্ছে দিব্য জ্যোতি থেকে। হ্যাঁ, তাই এই দিব্য জ্যোতি এসেছে গোলক বৃন্দাবন থেকে, গোলক বৃন্দাবনে অবস্থিত শ্রীকৃষ্ণ থেকে। হ্যাঁ, গোলক বৃন্দাবন থেকে, গোলক বৃন্দাবনে অবস্থিত শ্রীকৃষ্ণ থেকে দিব্য জ্যোতি। এই যে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের বিস্তারের মাধ্যমে, বিস্তার আমরা বর্ণনা করেছি দ্বিতীয় স্কন্ধে, ভগবান থেকে কিভাবে প্রথম প্রকাশ বলরাম থেকে চতুর্ভুজের সংকর্ষণ, তারপর দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ, তারপর মহাসংকর্ষণ থেকে এই মহাবিষ্ণু। এই যে মহাবিষ্ণু, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম পুরুষ অবতার। ইনি পরবর্তীতে এই ব্রহ্মাণ্ডগুলো তার ভিতর থেকে সৃষ্টি করছেন। জড় সৃষ্টি প্রকাশিত হয় মহাবিষ্ণু থেকে এবং নির্দিষ্ট সময় ব্যবধান অন্তে পুনরায় সম্পূর্ণ সৃষ্টি তার মধ্যে লয় প্রাপ্ত হয় মহাবিষ্ণু থেকে। সেই মহাবিষ্ণু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পুরুষ অবতার। তাহলে আশ্রয়কে কৃষ্ণ, বুঝতে পারলেন? আশ্রয় হচ্ছে কৃষ্ণ, মানে মহাবিষ্ণুরও যিনি সৃষ্টিকর্তা। হ্যাঁ, এখানে বলা হয়েছে না, আশ্রয় মানে কি? যার থেকে সৃষ্টি হয়। প্রথম সৃষ্টি কৃষ্ণ থেকে মহাবিষ্ণু জগৎকে প্রকাশিত করছেন। তাই সেই মহাবিষ্ণু হচ্ছে শ্রীকৃষ্ণের প্রথম পুরুষ অবতার। এই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন মহাবিষ্ণুর আশ্রয়। এরপর চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে পরম তত্ত্ব যার থেকে সব কিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সব কিছু বিরাজ করে এবং প্রলয়ের পর যার মধ্যে সব কিছু লীন হয়ে যায়, তিনি হচ্ছেন সব কিছুর আশ্রয়। এই আশ্রয়কে পরব্রহ্ম বলা হয়। বেদান্ত সূত্রে সেই কথা বর্ণিত হয়েছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বা জন্মদাস্যযত। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক, জন্মদাস্যযত মানে কি? সৃষ্টি স্থিতি প্রলয় যার থেকে হয়, তো এইভাবে এই জন্মদাস্য শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে যে
ব্যাসদেব গোস্বামী বর্ণনা করেছেন যে যার থেকে সব কিছু সৃষ্টি হয় প্রলয় হয় সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এইভাবে পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে আশ্রয় করে সব কিছু বিরাজমান, তাই শ্রীকৃষ্ণই হচ্ছেন আশ্রয়। তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। হ্যাঁ, আশ্রয় তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে সমস্ত প্রকাশের আশ্রয় রূপে স্বীকার করা হয়েছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর পরমাশ্রয় এবং সব কিছুর পরম লক্ষ্য, সমস্ত কিছুর পরম উৎস। কিসের কিসের পরম উৎস দেখুন পরবর্তীতে বর্ণনা করা হচ্ছে। এই যে ব্রহ্মা যখন মোহিত হয়েছিলেন, ব্রহ্মা যখন মোহিত হয়েছিলেন তখন তিনি ক্ষমা চাইতে এসে দেখছেন যে কৃষ্ণের পাশে যারা তার সখা দাঁড়িয়ে আছে সব চতুর্ভুজ নারায়ণ। হ্যাঁ, কৃষ্ণের পাশে যারা এই যে সখারা দাঁড়িয়ে আছে, এই যে সখা, এই সখা গোবৎস, শুধু সখা নয়, সখা প্লাস গোবৎস যারা দাঁড়িয়ে আছে সকলেই চতুর্ভুজ নারায়ণ হয়ে গিয়েছে। আর ব্রহ্মা আদি দেবতারা দর্শন করতে এসেছিলেন, প্রণাম করে করে চলে যাচ্ছিলেন। এই ব্রহ্মা, এই চতুর্মুখ ব্রহ্মা হা করে দেখছেন যে যাদেরকে আমি বৎস ভেবেছি, সখাগণ ভেবেছি, তারা সব চতুর্ভুজ নারায়ণ কৃষ্ণকে ঘিরে আছেন। হ্যাঁ, তাহলে ইনি তো সত্যি সত্যি পরমেশ্বর ভগবান, আমাদের তাহলে ভুল হয়ে গিয়েছে। ব্রহ্মা দেখলেন সমস্ত গোপ বালকেরা চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণকে ঘিরে রয়েছে। তো এখানে দুটি তত্ত্বের কথা বিশেষভাবে বিবেচনা করতে হবে। একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব, অপরটি হচ্ছে আশ্রিত তত্ত্ব। আশ্রয় তত্ত্ব মানে কি? যারা আশ্রয় তত্ত্ব মানে যিনি আশ্রিত তত্ত্বদের আশ্রয় প্রদান করেন, আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে। বুঝতে পারলেন? শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধে বর্ণিত সৃষ্টি থেকে শুরু করে মুক্তি পর্যন্ত পুরুষ অবতার, ভগবানের অন্যান্য অবতার, তটস্থ শক্তি, জীব, বহিরঙ্গা শক্তি, জড়জগৎ, এ সমস্ত কিছু আশ্রিত। একমাত্র কৃষ্ণকে ব্যতিরিক্ত আর যা কিছু আছে, এমনকি অবতার পর্যন্ত, নারায়ণ পর্যন্ত, সকলে আশ্রিত। হ্যাঁ, সকলে আশ্রিত। হ্যাঁ, সকলে আশ্রিত, একমাত্র শ্রীকৃষ্ণই আশ্রয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতে সমস্ত স্তুতির পরম লক্ষ্য হচ্ছে আশ্রয় তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর প্রমাণ দিয়েছেন আমাদের মূল আচার্য। শ্রীকৃষ্ণ থেকে সমস্ত অবতারদের প্রকাশ। শ্রীকৃষ্ণ হচ্ছেন আশ্রয় আর এনারা আশ্রিত তত্ত্ব। শ্রীকৃষ্ণ থেকে সমস্ত প্রমাণ দিচ্ছেন কে? শ্রীধর স্বামীপাদ, ভাগবতের মূল টিকাকার শ্রীধর স্বামী প্রমাণ দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রীধর স্বামী কৃত ভাষ্য বর্ণনা করা হয়েছে। দশমে দশমম লক্ষ্য মাশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাখ্যম পরমম ধাম জগদ্ধাম নমামি তৎ। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 10ম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। 10ম স্কন্ধে 10ম তত্ত্ব। এই 10ম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান, তার নাম শ্রীকৃষ্ণ, এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে